অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ। পূর্ব বর্ধমান জেলার পালিতপুরে আদিবাসী পাড়ায় উত্তেজনায়। মাঝি বাবা সুখেন্দু হেমব্রমের উপর হামলার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহলের নেতৃত্বে অনির্দিষ্টকালের জন্য পথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। শুক্রবার দেওয়ানদিঘির ও পালিতপুর এলাকায় পথ অবরোধ করে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। অভিযোগ, বিনা কারণে মাঝি বাবাকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে কিছু দুষ্কৃতী অস্ত্রসহ আক্রমণ চালায়। অভিযুক্তদের মধ্যে পাশের মুসলিম পাড়ার কিছু ব্যক্তি জড়িত বলে স্থানীয়দের দাবি। এই হামলায় মাঝি বাবার গুরুতর চোট লাগে, পাশাপাশি এক মহিলার ডান হাত ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, বারবার জানানো সত্ত্বেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, ফলে ন্যায় বিচারের দাবিতে তারা রাস্তা অবরোধ করেছেন। ঘটনাটা গত 22 তারিখ শনিবার, গত এই ইংরেজির 22 তারিখ, সেই দিন হঠাৎ করে এক দল দুষ্কৃতী চলে যায় পালিতপুর গ্রামে। সুখেন্দু নামে ওই ছেলেটাকে মারতে মারতে নিয়ে চলে আসে। ব্যাপারটা ছিল ওদের মা বাবাদের মধ্যে, ছেলে মা বা ওদের পরিবারের মধ্যে একটা ঝামেলা ছিল। এর আগেও আমরা বসেছিলাম মডেলদের নিয়ে, কিন্তু সেখানে আমরা দেখলাম যে ওই মা লাইনে আসছে না। আমরা তবুও বললাম যেহেতু আমাদের সিস্টেম আছে, আমরা যদি না করতে পারি, পাশাপাশি গ্রাম থেকে মডেলগুলোকে নিয়ে যে সমাজের যে রীতিনীতিগুলো আছে সেই ইয়েতে আমরা মেটারটাকে মিটিয়ে দেবো। কিন্তু ওনারা করেনি, তার আচমকা ওদেরকে ওই ছেলেগুলোটাকে মারতে মারতে নিয়ে চলে আসে। হাত ভেঙে গেছে প্রায়ই। তো এই অবস্থায় তা সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন না নেওয়াতে আমরা এই ইয়েতে নিতে বাধ্য হলাম। ঠিক আছে, আমরা বললাম হ্যাঁ বললো দুজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু তার আগে করেননি। আমরা চাইছিলাম যে লিগেল অ্যাকশনটা নিক। আমরা চাইছি আমাদের আদিবাসী যে অ্যাক্ট, হ্যাঁ, যে ধারা আছে সেই ধারা অনুসারে আমাদের কেসটা দেওয়া হোক। নাহলে তো আমরা তো আদার্স ইয়েতে জেনারেলি পড়ে গেলাম। তো তাহলে আমাদের ম্যাটারটা কী রইলো? আমরা তো একটা আদিবাসী, আমাদের সাঁওতাল সম্প্রদায়, আমাদের তো একটা নিজস্ব আছে, সেইটা আমরা চাইছি। কি মনে হচ্ছে মারধর কেন করলো? ওই যে অভিযোগ করে বাবা ওনাদেরকে বলেছে যে আমার ছেলে এরকম আমাকে ঘরে ঢুকতেছে না, যা হোক কিছু বলেছে, এই পরিপ্রেক্ষিতে ওনারাও অ্যাকশনটা নিয়েছে আর কি। কারণ হচ্ছে আমরা বলছি দেখুন আইন ব্যবস্থা নিন, আমরা আছি। স্থানীয় প্রশাসনের তরফে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে টানা অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে যানজটের সৃষ্টি হয়। এই পথ অবরোধের ফলে অসুবিধার মধ্যে পড়ে বহু সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাজির হয় বর্ধমান সদর থানার বিশাল পুলিশ বাহিনী। আমাদের পাড়ার মোড়ল মানে আদিবাসী যে মোড়ল, আমরা 500 ইয়াকে নিয়ে যাকে ধরা হয়েছে তাকে মারা হয়েছে। কি কারণে মারা হয়েছে আমরা এটা জানতে ধরছে না, কি কারণে ধরছে না, কেন কি কারণে ধরছে না, এটাও আমরা জানতে চাই। ওরা যে বলছে যে এই পালিতপুর যেখানে মেরেছে ওনার বাড়ি আছে পালিতপুর। প্রথম থেকে অবরোধ চলছে, কিন্তু এখন আমাদের কিছু ওদের শাস্তি না নেওয়া পর্যন্ত আমরা পথ ছাড়ছি না। কি আমাদের কিন্তু একটা কিছু জানতে হবে যে এই বিষয়ে আমরা জানাচ্ছি যে হ্যাঁ ধরা হয়েছে কি কিছু। ওরা বলছে দুজনকে অ্যারেস্ট করেছে। আমরা কি করে জানবো যে দুজনকে অ্যারেস্ট করেছে? প্রমাণ কি আছে? ওদের কাছে প্রমাণ দেখাতে হবে তো যে আমরা এই দুজনকে অ্যারেস্ট করেছি মারার বিরুদ্ধে। আমরা চাইছি, কোনো প্রমাণ পাইনি তো, তাই আমরা মুখের কথা বিশ্বাস করছি না যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। কতক্ষণ চলবে? আমরা যতক্ষণ না এটার সমাধান পাচ্ছি ততক্ষণ চলবে। পূর্ব বর্ধমান থেকে সৌমেন্দ্রনাথ দাসের রিপোর্ট, পিবি নিউজ। আন্দামান টাউনশিপ প্রজেক্ট, ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি। প্লট করার জায়গা মাত্র 1,80,000 থেকে 3 লক্ষ টাকা কাঠা, এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন। আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য, রাস্তা থাকছে 12 থেকে 16 ফুট চওড়া, 24 ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে, এবং আরও থাকছে স্কুল, একই ছাদের তলায় সর্বশিক্ষা, লেক পার্ক, খেলার মাঠ, সুইমিং পুল, হাসপাতাল, ব্যাংক, এটিএম, শপিং মল ইত্যাদি। আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন। ঠিকানা মনে রাখবেন, বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড, দেওয়ানদিঘি থানা 500 মিটার, নবদ্বীপ রোড 200 মিটার। তবে আর দেরি কেন, আজই চলে আসুন। যোগাযোগ নম্বর 8918277795, এছাড়াও 7547903108।